মূল তাফসীর কারক কে? মূল তাফসীর কারক কে? ওমর বলল আমি ভয় পেয়ে গেলাম, পা আমার কাঁপতে লাগলো, দৌড়ে বাড়ি গেলাম। স্ত্রী বলে ওমর তুমি গাটা ঘামছে কেন, কি হয়েছে তোমার, কে তোমাকে ধাওয়া করলো? ওমর বলে বিবি রে, আমাকে কেউ ধাওয়া করেনি, মারতে গেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ধ্বংস করতে গেছিলাম কোরআনকে, আমি সেই কোরআনের কর্মী হয়ে বাড়িতে ফিরিলাম। যারা জালিম, যারা জুলুম, ফাইন্না জুলমা জুলমাতু ইয়াউমাল কিয়ামা, যারা পাথর মেরে মানুষকে হত্যা করে, এমন জালিম আছে না নাই? আছে না নাই? যারা পাথর মেরে হত্যা করে এদেরকে ভোট দেওয়া হারাম। আওয়াজ দেবেন ঠিক? যারা পাথর মেরে মানুষ হত্যা করে এদেরকে ভোট দেবে না। কারা কারা তো হাত তুলে লাগে দেখাবেন। আল্লাহ কবুল করুন বলে আমি, আওয়াজ দেবেন আমি। আমার এই হাতের সিল, আমার এই হাতের পাওয়ার পেয়ে যেন কেউ পাথর মেরে হত্যা করতে না পারে। আমার এই সিল, আমার এই পাওয়ার পেয়ে যেন কেউ টেন্ডারবাজি করতে না পারে। আমার এই সিল, আমার এই ভোটটা পেয়ে যেন কেউ মাস্তানি করতে না পারে। এবারে ৬ জন মুসলমান হওয়ার পর রোমের প্রেসিডেন্টকে চিঠি লিখছে। রোম বুঝেন তো, আজকে যেমন আমেরিকা বিশ্বমাধ্যম, সেই যুগের বিশ্বমাধ্যম ছিল রোম। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোমকে ভয় পাচ্ছিল, আল্লাহ পাক সূরা রোম নামে একটা সূরা নাযিল করে বলছেন, গনিমাতুর রোম, রাসূল টেনশন করবেন না, রোমের ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন হবে। আল্লাহু আকবার বলি। গোটা বিশ্ব শাসন করত রোম, শাসন করত। রোমের প্রেসিডেন্টকে চিঠি পাঠাইছে এই ৬ জন মুসলমান যে হলো, বলল আমাদের গুপ্তচর, আমরা কিন্তু ইসলাম গ্রহণ করছি, আমাদের দ্বারা আর কিছু হবে না। সুবহানাল্লাহ। রোমের প্রেসিডেন্টের মাথা খারাপ হয়ে গেল, কি আশ্চর্য কথা, মুসলমান কেমনে হইলে, কেন হইলা? বললো আপনাকে তো আমরা চিঠিতে জানাইছি, আমরা রোগাক্রান্ত হয়েছিলাম, আপনি ওষুধ পাঠালেন, এই ওষুধে কাজ হলো না, গোটা বিশ্ব আমরা চিকিৎসা করলাম, কাজ হলো না, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ওমর যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, কোরআনের পানি পড়া খেয়ে মানে সম্পূর্ণ ভালো হচ্ছে, আমরা যদি ভালো হই ইসলাম গ্রহণ করব। আল্লাহ আমাদেরকে রোগ থেকে মুক্ত করছে, আমরা মুসলমান হয়েছি। রোমের প্রেসিডেন্টের ৩০ বছর ধরে মাথার যন্ত্রণা। কত বছর? ৩০ বছর। তিনি চিন্তা করছেন আশ্চর্য কথা, আমার গোটা দুনিয়া আমি ওষুধ খাইলাম, ভালো হলো না, এবার রাতের বেলায় এসে বিবির কাছে গল্প করছে, আমি যে গুপ্তচর পাঠাছিলাম এরা কিন্তু মুসলমান হচ্ছে, দিনে দিনে আমার দল যেন কেমন কেমন হচ্ছে, মুসলমানের সংখ্যা যেন বৃদ্ধি হচ্ছে। সুবহানাল্লাহ। কোরআনের ছোঁয়া যেই দেশে লাগে সেই দেশে কোরআন ছাড়া মুসলমান কিছু বোঝে না। ঠিক কিনা বলে? এবার বিবি বলছেন তুমিও চিঠি লেখো। এবার রাতের বেলা এসে চিঠি লেখে, নিজের হাতে চিঠি লেখে ওমরের কাছে, ওমর আমি রোমের প্রেসিডেন্ট, ৩ বছর মাথা যন্ত্রণা, তোমার কাছে বলছি তুমি একটু দয়া করে আমার জন্য ওই পানি পোড়াটা আমার কাছে দেবা, যে পানি পোড়া খেয়ে আমার গুপ্তচরগুলি মুসলমান হয়েছে। এবার ওমর রাদিয়াল্লাহু তার কাছে রোমের প্রেসিডেন্টের চিঠি, ওমর রাদিয়াল্লাহু পার্লামেন্টে চলে গেলেন, আলীকে বলছেন আলী রে চিঠিটা পড়ো। আলী চিঠি পড়লেন, আর ওমর বলছেন আল্লাহর কাছে দোয়া করো, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ যেন অচিরে সাহায্য দেন, আর যেন আল্লাহ আমাদেরকে বিজয় দান করেন, মুমিনদেরকে আল্লাহ সুসংবাদ দিয়েছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা রোমের প্রেসিডেন্টের জন্য তিনি তেল পড়া পানি পড়া না দিয়া নিজের হাতে একটা টুপি বানালো। সুবহানাল্লাহ। নিজের হাতে একটা টুপি বানালেন, এই টুপি খানটা পাঠাইলো ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। কিছুদিন পর ওমরের কাছে যখন প্রেসিডেন্টের কাছে আসলো বিষয়, আবার রোমের প্রেসিডেন্ট টুপিটা দেখে অবাক হয়ে গেল, আমি হলাম খ্রিস্টান, আর ওমর পাঠাইছে টুপি, এটা মাথায় দিলে কেমন হবে? বিবি বলছে অসুবিধা নাই, ওমর যখন দিয়েছে নিঃসন্দেহে মাথায় দিলে কাজ হবে, যেহেতু ওমরের দোয়া, এটা পবিত্র অবস্থায় পড়তে হবে। সকালবেলা গোসল পবিত্র অবস্থায় তুই পরে পার্লামেন্টে যাবা, সকালবেলায় গোসল টোসল করে মাথায় টুপি ওমরের দিয়ে পার্লামেন্টে চলে গেছে। অগ্নি দুপুরের খাওয়া দাওয়া সব ভুলে গেছে, বিকাল হয়ে যাচ্ছে, উনি চেয়ারে বসে থেকে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে।
প্রায় 1200 পার্লামেন্ট সদস্য অবাক হয়ে গেলেন। কি আশ্চর্য কথা, প্রেসিডেন্ট কান্দে, চোখ থেকে পানি বের হচ্ছে। উনি দুপুরেও খানাটাও ভুলে গেল, কারণটা কি? এবার সেনাবাহিনী প্রধানকে সব 1200 সংসদ সদস্য প্রস্তাব করলো, আপনি বলেন উনি কান্দে কেন, মাথায় টুপি কেন, ঘটনাটা কি? সেনাবাহিনী প্রধান জিজ্ঞেস করলো ভয়ে ভয়ে, যাহা বলেন, আপনি চোখ থেকে পানি বের পড়ছে কেন, টুপি মাথায় দিয়েছেন কেন? এবার রুমের প্রেসিডেন্ট বলে, এটা আর বলো না, লম্বা বড় ঘটনা, তোমরা সবাই জানো আমি মাইগ্রেনের ব্যথা জর্জরিত আছি। 30টা বছর ধরে আমার যন্ত্রণা, আমি পার্লামেন্টে 2 ঘন্টা থাকতে পারি না। আজকে 8 ঘন্টা চলে গেল, 7 ঘন্টা চলে গেল, মাথার যন্ত্রণা ওঠেনি, আমার চোখ থেকে পানি পড়ছে, কারণ এই টুপিটা ওমর আমার জন্য ওষুধ হিসাবে পাঠাইছে। এই কথা শোনার পর প্রেসিডেন্ট চিন্তা করছে, সেনাবাহিনীর প্রধান বলছে, তাহলে আমার মাথাও তো যন্ত্রণা, আপনি একটু দেন তো। উনি দিল, অমনি চোখ থেকে দর দর করে শান্তির কারণে পানি পড়তেছে, শরীরে কোনো অসুখ নাই। এই দৃশ্য দেখার পর 1200 সংসদ সদস্য সবাই বলছে, রাত যত হয় হবে, এই টুপি 1 মিনিট 3 সেকেন্ড 5 সেকেন্ড হলেও আমরা মাথায় দিতে চাই। যা আপনারা রাজি হয়ে গেলেন, সবাই পাগল হয়ে গেলেন। এবার টুপি মাথায় দেওয়া পর্ব শুরু হয়ে গেল। যে একবার মাথায় দেয়, যে 5 সেকেন্ড সময় পেয়েছে, 2 সেকেন্ডের মধ্যে চোখ থেকে দর দর করে পানি পড়ে, আর মাথার যন্ত্রণা, শরীরের অসুখ ভালো হয়ে যায়। রাতের বেলায় বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরে তিনি চিন্তা ভাবনা করলেন, হারে, বাড়িতে ফিরে তিনি চিন্তা করলেন, কি আশ্চর্য, টুপি আমাকে দিল। টুপি খুলে যখন ঘুমাতে গেলেন, মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল। টুপি থাকে যতক্ষণ মাথার ব্যথা ভালো, ততক্ষণ টুপিটা খুললেই মাথার যন্ত্রণা কমছে। টুপি মাথায় দিয়ে ঘুমালেন। হঠাৎ করে রাত্রিবেলা স্বপ্নে দেখানো হচ্ছে, প্রেসিডেন্ট ওটো, টুপির দিকে তুমি তাকাও। উনি ঘুম ভেঙে গেল, দেখে তাকায় দেখে অন্ধকারের ভেতর থেকে, টুপির মধ্য থেকে নূরের আলো ভেসে আসছে। বিবিকে ডাকালেন, ওঠো, টুপির মধ্যে নূর ভাসে কেন, আলো হয় কেন? উনি সেনাবাহিনীদেরকে ডাক দিলেন, টুপির মধ্যে আলো জ্বলছে কেন? একজন সেনাবাহিনী, তিনি ইমানদার ছিলেন, তিনি টুপিটা ভালো করে হাতে নিয়ে দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সুকৌশলে টুপির মধ্যে 19টি অক্ষর লিখে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন কারীমের 19টি অক্ষর, বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা লেখানো আছে। আর ওটা আল্লাহ পাক রাতের বেলায় নূর দান করেছে। আল্লাহু আকবার বলে। কোরআনটা হলো নূর, কোরআনটা হলো আলো। আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি গোটা বিশ্ববাসীর জন্য অন্ধকার থেকে, তোমরা অন্ধকার মানে হয়ে তোমরা জাহিলে আছো, জাতীয়তাবাদী আছো, কমিউনিস্ট আছো, দল বোঝো না, ইসলাম বোঝো না, আর এই সব দল থেকে কোরআনের পথে আনার জন্য আমি আল্লাহ নূর দান করেছি। নূর হলো কোরআন। আবার অন্যত্র আল্লাহ পাক বিশ্বনবীকে নূর বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। গোটা বিশ্ববাসীর জন্য এক দিলাম কিতাব আর এক দিলাম নূর। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব হলো কোরআন। কিতাবের নাম কি? কিতাবের নাম হলো কোরআন। এবার পার্লামেন্টে যাওয়ার পর প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিলেন এবং সবার নেতাদের ঘোষণা করলেন, আপনারা গতকালকে এই টুপিটা মাথায় দিয়েছিলেন? সবাই বলে, হ্যাঁ মাথায় দিয়েছিলাম। অসুখ ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। বলছি কেন ভালো হয়েছে জানো? ওমর রাদিয়াল্লাহু আনহু সুকৌশলে, আমি চাইছিলাম পানি পড়া, আর ওমর দিয়েছে টুপি। যদি পানি পড়া দিত, পানি তো আমার বাড়িতেই থাকতো। আর এমন টুপি দিছে, যেই টুপি পরে পার্লামেন্টে আসি, তোমরা সবাই দিলা। আর এই টুপির মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু লিখে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই দেখে তো অবাক হয়ে গেলেন। এবার রোমের প্রেসিডেন্ট প্রস্তাব করলো, যদি 19টি অক্ষর দিয়ে আমার মাথার যন্ত্রণা ভালো হয়ে যায়,
19টি অক্ষর দিয়ে যদি আমার 30 বছরের অসুখটা ভালো হয়ে যায়, তাহলে এই সমাজে তো অসুস্থ আছে, জিনার অসুস্থ, বাটপারি অসুস্থ, এই সমাজে চকলখড়ি অসুস্থ, মদের অসুস্থ আছে, এই সমাজটা গাঁজা হাইজাগার অসুস্থ হয়ে আছে, সমাজের মানুষ তো নানান রোগে অসুস্থ হয়ে আছে। তাহলে আমার এই সমাজের মানুষের অসুস্থ যদি ভালো করতে চায়, তাহলে কোরআনের বিকল্প কিছুই নাই। 19টি অক্ষর দিয়ে যদি আমার মাথার অসুখ ভালো হয়, তাহলে সমাজ, রাষ্ট্র, চাঁদাবাজ বন্ধ করতে হলে, ধর্ষণ বন্ধ করতে হলে এই কোরআন শরীফের আইন লাগবে। কারণ 19টা অক্ষর দিয়ে আমার মাথার অসুখ কি হয়েছে? ভালো হয়ে গেছে। কোরআনটা হলো ঔষধ। এবার আমার ভাইয়েরা, উনি বারবার ওমরকে স্বপ্নে দেখেন। ওমর বলল, মদিনায় আসো। আল্লাহু আকবার বলে। ওমর বলছে, মদিনায় এসো। উনি একদিন প্রস্তাব করে ফেলালো, আমি মদিনায় যাব। সবাই বলল, আমাদের মনের আশা, মদিনায় যদি যান আমাদেরকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওমরকে বলল, আমি আগামী শাবান মাসে আমি মদিনায় আসতেছি। ওমর মদিনাকে সাজালেন। 1200 সংসদ সদস্য, মন্ত্রী পরিষদ সুদ্ধা মদিনায় চলে গেল শাবান মাসের 25 তারিখে। সুবহানাল্লাহ। যাওয়ার পর খাওয়া দাওয়া হলো। রোমের প্রেসিডেন্ট বলছে, ভাই ওমর, আমি চেয়েছিলাম আপনার থেকে পানি পড়া, তেল পড়া, আপনি সুকৌশলে আমাকে দিলেন টুপি। এই টুপিটা আমার মাথা খারাপ করছে। টুপিটা যেন যেন টুপি না, বিসমিল্লাহ মার্কা টুপি। কি মার্কা? বিসমিল্লাহ মার্কা টুপি দিছি। এই টুপিটা আমার মাথাটা খারাপ করে দিয়েছে। আমার শুধু একাই খারাপ হয়নি, আমার শুধু একাই মাথা খারাপ হয় না, আমার সব পার্লামেন্টের মাথা খারাপ। আল্লাহু আকবার বলে। সবাই আসছে মদিনায়। কথা বলেন কেন? এখানে কি হয়েছে? চুপচাপ থেকে। আমার ভাইরা, আমার শুধু একাই মাথা খারাপ না, গোটা পার্লামেন্টের মাথা খারাপ। আল্লাহু আকবার। এবার তিনি বললেন, ভাই ওমর, আমার তো মাথা খারাপ হয়েছে। আমি চিন্তা করেছিলাম আমার 30 বছরের মাথার অসুখ যদি বিসমিল্লাহ মার্কা করতে হলে কোরআনের বিকল্প কিছুই নাই। ওমর বলল, আসল কথা বলো বন্ধু, কি করবা? তখন বলে, বন্ধু বুঝতে পারছো না, আমি তো আর থামাতে পারছি না, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হওয়ার পর এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে প্রশ্ন করছেন রোমের প্রেসিডেন্ট, ভাই ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছে রোমের প্রেসিডেন্ট, ভাই আমাকে তো বিসমিল্লাহ মার্কা টুপি আমাকে পাগল করছে, কিন্তু আপনার কাছে আমার জানতে ইচ্ছা করছে, আপনি তো সন্ত্রাসী কম ছিলেন না, আপনাকে নবী হত্যা করতে গেছিলেন, তাহলে আপনার মাথাটা কেমনি পাগল হইল আর আপনি কেমনে মুসলমান হইলেন, সেই কাহিনী আমাকে খুব শুনতে ইচ্ছা করছে। সুবহানাল্লাহ। রাত 2টা বেজে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই আমার কথা শুনতে গেলে আমার প্রতি কথায় কথায় তো আল্লাহ আমাকে কোরআনে, আমি হাফেজ হয়েছি, আমার জন্যই কোরআনের 17 জায়গায় আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে। তোমাকে যে পাগল করছে বিসমিল্লাহ মার্কা টুপি, আর আমাকে পাগল করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত। এই কোরআন আমাকে মাথা পাগল করেছে, তোমাকেও সেই মাথাটা পাগল করছে। রোমের প্রেসিডেন্ট বলল, ভাই কেমনি পাগল করলো আমাকে একটু শোনান তো। ওমর বলছে, আমি যখন যুবক ছিলাম, ইসলামের দুশমন ছিলাম, আবু জাহেল আমাকে টার্গেট করলো, আজকে মারতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মারে? মারার কারণ কি আল্লাহ পাক বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহি আজিজিল হামিদ। এই মুসলমানদের কেন মারে? কেন মারে? কেন ফাঁসিতে ঝুলায়? এই জন্য ফাঁসিতে ঝুলায়, ওদের দল করে না, আমার দল করে। আল্লামা সাইদি যদি জয় বাংলা একটা স্লোগান দিত, 1 সেকেন্ড জেলখানায় থাকা লাগতো না। কওমের আলম আল্লামা মামুনুল হক মিথ্যা মামলা দিয়া, ধর্ষণের মামলা দিয়া জেলখানায় পাঠানো হলো।
আজকে মামলা নতুন নয়, ইউসুফ আলাইহিস সালামকে ধর্ষণের মামলা দিয়া পাঠানো হলো জেলখানায়, জানেন কিনা? ইউসুফ নবীকে ধর্ষণের মামলা দেওয়া হলো। জেলখানার পুলিশ ইউসুফ আলাইহিস সালামকে দেখে বলছে, ইন হাদা ইল্লা মালাকুন কারীম। কে বলেছে ইউসুফ মানুষ? এটা তো মানুষ না, এটা একটা ফেরেশতা। আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা ইউসুফ আলাইহিস সালামের, এই মানুষ তো ধর্ষণকারী হতে পারে না। পুলিশগুলি কেঁদে কেঁদে বলছে, ইউসুফ যদি ক্ষমতা থাকতো 1 সেকেন্ড জেলখানায় রাখতে পারতাম না। অনুরূপভাবে আমাদের কোরআনের পাখি আল্লাহ বাসায় যখন মারা গেলেন, দেখবেন পুলিশ অফিসার গুলি 10 জন পুলিশ অফিসার, কেউ কপালে চুমা খায়, কেউ পায়ে চুমা খায়, কেউ বুকে চুমা খায়, কেউ ঠোঁটের উপরে চুমা খায়। আত্মীয় স্বজন কেউ না, কোরআনের জন্য ভালোবাসা। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষের যে সম্মান হয়, মর্যাদা হয়, মূল কারণ হলো কোরআন। মামুনুল হক যেদিন জেলখানা থেকে বের হলেন, হাজার হাজার আলেম, লক্ষ লক্ষ আলেম রাজপথে, ছোট্ট রফিকুল ইসলাম মাদানী কওমের আলেম যখন জেলখানা থেকে বের হলেন, হাজার হাজার মানুষ তাকে ফুলের মালা গলায় দিল। আর ওরা মরে গেলেও জনগণ বলে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? ওমর বলল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারার জন্য চলে গেলাম, বাড়িতে নক করলাম, ফাতেমা বের হলো। ফাতেমা, তোমার আব্বা কোথায়? বলল, আমার আব্বা হারাম শরীফে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। ওমর বলল, এটি সুযোগ। চলে গেলেন হারাম শরীফে, চলে গেলেন হারাম শরীফে। ওমর বলল, আমি তাকায় দেখি বিশ্বনবী নামাজ পড়াচ্ছে, আর আকাশে পূর্ণিমার চাঁদ কাবার উপরে উঠেছে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলা এইভাবে কোনোদিন দেখি নাই। আমি আমার হাবিবের দিকে তাকাই, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আমার মন বলছে, ওমর রে, তুই যাকে মারতে আসছি সেই রাসূলের দিকে একবার তাকা, তোর পূর্ণিমার চাঁদের সৌন্দর্য এই লোকটার কাছে হার মেনে যাবে। আমি অবাক হয়ে কোরআন শরীফ শুনছি, রাসূল নামাজ পড়াচ্ছেন। আমি চিন্তা করলাম জীবনে মাদ্রাসায় গেলেন না, অথচ এত সুন্দর করে তিনি কোরআন পড়ে, নিঃসন্দেহে তিনি কবি হয়ে গেছেন। নইলে এত সুন্দর করে তিনি কিভাবে কোরআন তেলাওয়াত করে? নিশ্চয় তিনি কবি, তাকে কোনো জিনিস শিখাই দিচ্ছে। ওমর বলল, আমি যখন মনে মনে ভাবলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিনিস শিখাই দিচ্ছেন, আমার মনের প্রশ্নের জবাব বিশ্বনবী তেলাওয়াতের মধ্যে দিচ্ছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না না, এটা কোন জিনের কথা নয়, এটা একটা সম্মানিত রাসূলের বাণী। সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এবার ওমর বলল, নিশ্চয় এটা কবির কথা, নইলে এত সুন্দর করে তিনি বলেন কিভাবে? ওমর বলল, আমি যখন মনে রাসূলকে কবি ভাবলাম, রাসূল তখন আমার মনের প্রশ্নের জবাব দিয়ে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। না না, এটা কোন কবির কথা নয়, তোমরা কমে বিশ্বাস করো। এবার ওমর বলল, তখন ভাবলাম মনে মনে, নিশ্চয়ই তিনি গণক হয়ে গেছেন, নইলে মনে কথাটা বলেন কিভাবে? মনে মনে আমি যা বলি আমার রাসূল তাই বলে, নিঃসন্দেহে তিনি গণক হয়ে গেছে। ওমর বলল, আমি যখন মনে রাসূলকে গণক বললাম, বিশ্বনবী তখন বললেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। তোমরা কমই বিশ্বাস করো। সুবহানাল্লাহ। এবার ওমর বলল, তাহলে জিনিসটা কি? জিনের কথা নয়, কবির কথা নয়, ভূতের কথা নয়, গণকের কথা নয়, কথা তখন তাহলে কি? ওমর বলল, আমি যখন ছুঁড়ে মারলাম, কথা তখন কি? বিশ্বনবী আমার মনের জবাব দিয়ে দিলেন, শেষ ফিনিশিং দিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা সেই জিনিস যেটি আল্লাহ নাযিল করেছেন। কে নাযিল করেছে? আর যখন যা প্রয়োজন, ইন্না
নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। হে নবী, যখন প্রয়োজন হবে 23টি বছর ধরে নাজিল করা হবে ইল্লাযীনাকা বিল হাক্কি ওয়া হাসানা তাফসীরা। আর যখন আপনাকে কেউ গালি দিবে, যখন আপনাকে কেউ কটূক্তি করবে, আপনি হলেন নেতা, কোরআন হলেও নীতি। আপনি কি? আপনি হলেন নেতা, কোরআন হলো নীতি। এই নীতি নামক কোরআন আমি আপনাকে তাফসীর করে বুঝাইয়া দিব। ইল্লাযীনাকা বিল হাক্কি ওয়া হাসানা তাফসীরা। আজকে লেখা হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, ওই তাফসীর থেকে এই তাফসীরের নামকরণ হয়েছে। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে তাফসীর করে বুঝাইয়া দিব। মূল তাফসীর কারক কে? মূল তাফসীর কারক কে? ওমর বলল, আমি ভয় পেয়ে গেলাম, পা আমার কাঁপতে লাগলো, দৌড়ে বাড়ি গেলাম। স্ত্রী বলে, ওমর তুমি গাটা ঘামছে কেন, কি হয়েছে তোমার? কে তোমাকে ধাওয়া করলো? ওমর বলে, বিবি রে, আমাকে কেউ ধাওয়া করেনি, মারতে গেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ধ্বংস করতে গেছিলাম কোরআনকে। আমি সেই কোরআনের কর্মী হয়ে বাড়িতে ফিরিলাম। একটা মানুষকে ভালো করতে হলে ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহ পাক বলছেন মানুষের অন্তরে রোগ হয়, আর এই রোগের ওষুধ হলো কোরআন। রোগের ওষুধ কি? বিশ্বনবী কোরআন দিয়ে মানুষের রোগের পরিবর্তন করেছেন। আপনি যতই সিসি ক্যামেরা লাগেন না কেন, সিসি ক্যামেরা আছে না? অফিসের সিসি ক্যামেরা, মাদ্রাসায় কোন সিসি ক্যামেরা আছে না? না, সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। তারপরে ঘুষ কি বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে? ঘুষ বন্ধ হয়নি, কারণ বাহিরে সিসি ক্যামেরা লাগায়া ঘুষ বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তর পরিবর্তন না হবে। এই জন্য মানুষের অন্তর পরিবর্তনের জন্য কি নাজিল করা হয়েছে? কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন দিয়ে সমাজ পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হবে। এই কোরআন দিয়ে মানুষের দুনিয়া এবং আখিরাতে ফয়সালা হবে। সুবহানাল্লাহ। আওয়াজ থেকে সুবহানাল্লাহ, আওয়াজ থেকে সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়ার সব বুঝি, কিন্তু কোরআন বুঝি না। এই জন্যই আল্লাহ পাক বলছে, ওরা হলো হিমার, ওরা হলো গাধার মতো। আজকে সমাজে যেভাবে কোরআন শরীফ মানুষ খতম করছে, স্ত্রী খতম করছে, নারী খতম করছে, দাদাই কোরআন খতম করছে, খতম 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 করতে করতে নিজেও খতম, ঠিক কিনা? কিন্তু খতম হচ্ছে, কিন্তু কোরআন বুঝতেছে না। আজকে তাফসীর মাহফিল হচ্ছে, আজকে তাফসীর বুঝছে না। যে হুজুরে তাফসীর করছে, হুজুরও কোরআন বোঝে না। জনগণ তাফসীর করছে, শুনছে, জনগণ বোঝে না। আমি ওই দৃষ্টান্ত দিই, একটা ছেলের ওজন হলো 120 কেজি, বয়স মাত্র 25 বছর। কত বছর? 120 কেজি ওজন যদি 25 বছর বয়সে হয়, বলেন তো মরবে না বাঁচবে? আত্মীয় স্বজন মিলে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার বলল, বাবা তোমাকে 10টা টেস্ট দিলাম, কোনো কথা নাই। ডাক্তারের কাছে গেলে আপনাকে কোনো কথা নাই, আগে টেস্ট দিবে। ইসলাম যদি ক্ষমতায় যায়, সবচেয়ে দুর্নীতি খাত হলো ডাক্তারের খাত, ঠিক কিনা বলেন? আপনি যে অবস্থায় যাবেন, পরীক্ষা দিবে, কোনো কথা নাই। পায়খানাটা ফুটছে, 10টা আগে পরীক্ষা, ঠিক কিনা? আমি ফেসবুকে দেখলাম একটা লোকের ডায়াবেটিস ভাব। স্ত্রী বলল, তুমি যাও পরীক্ষা করো। যে হাসপাতালে গেছে ডায়াবেটিস পরীক্ষা করার জন্য, বলছে ভাই সকালবেলা পেশাব লাগবে। কি লাগবে? লোকটা পরের দিনও সকালে উঠে তিনি পেশাব করেছে, আর কোন পেশাব নাই। স্ত্রী বলছে, আজকে কলের পানি নিয়ে হলেও যেতে হবে। সে বইয়ের ভয়তে কলের পানি নিয়ে ডায়াবেটিস হাসপাতালে গেছে। ওখান থেকে কুলুপ দিয়ে 2-3 কুলুপ দিচ্ছে। তারপরে পরীক্ষা হয়ে গেছে, রিপোর্ট দেবে 2টায়। ডাক্তার এসে বলছে, বাবা তোমার লক্ষণ খারাপ, ডায়াবেটিস 14 পয়েন্ট। লোকটার পকেটে বাদ বাকি পানি ছিল, ওইটা ডাক্তারের মুখে মেরে চলে, বেটা তোর মুখে এই পেশাব মারি। পেশাব তো না, এটা তো আমি কলের পানি আনছি, আমার পেশাব দিলে। তাকে 14 পয়েন্ট বানাচ্ছে। আজকে ডাক্তারের খাত হবে এমন খাত। আমার ভাইরা, তো তারপরে আপনার এই ছেলে 10টা পরীক্ষা হলো, রাতে 10টা বাজলো পরীক্ষা করতে করতে। ডাক্তার সাহেব 25 কেজি কমবা। কত কেজি? 25 কেজি কমবা। ছেলে প্রেসক্রিপশন নিয়ে গেছে ডিসপেন্সারিতে ওষুধ কেনার জন্য। ওষুধ বিক্রি করে, ওষুধ প্রেসক্রিপশন থেকে বলছে, আপনাকে একটা ওষুধও দেয়নি। কি দিয়েছে? বলছে এখানে লেখা আছে সকালে 2 রুটি আর হলো সন্ধ্যায় 2 রুটি।
ছেলে প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের কাছে রাগে ফায়া, স্যার 800 টাকা ভেজে 10,000 টাকা পরীক্ষা, রাত বাজে 10টা, একটা ওষুধ লাগলো না মিয়া, লেখলেন সকালে 2 রুটি বিকালে 2 রুটি। এটা হইল? ডাক্তার বলল, ডাক্তার আমি না তুমি। স্যার আপনি ডাক্তার, তো চিকিৎসা কি, এটা কি হইল? এবার বলল, বাবা বেটা তোর কোনো অসুখ নাই, তোর পরীক্ষা রিপোর্ট এসেছে তো শরীর ভালো, ওজনটা প্রবলেম। তুমি যদি সকালে 2 রুটি আর সন্ধ্যায় 2 রুটি খেতে পারো, একটা মাস 25 কেজি ওজন কমবা, বুঝছো? ছেলে আবার কয়, স্যার বুঝলাম। প্রেসক্রিপশন নিয়ে দরজা দিয়ে বের হচ্ছে, অমনি মাথার মধ্যে আর একটা পেঁয়াজ খাইছে। স্যার আর একটা পেঁয়াজ লাগছে, বুঝিনি। কি বুঝুনি বাবা? স্যার এই যে সকালে 2 রুটি আর সন্ধ্যে 2 রুটি খাবো, এই রুটিতে খাবো স্যার, এটা ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? আচ্ছা বলি, এ কিছু বুঝেছে? ও যেমন ঠিক কিছু বোঝেনি। আল্লাহ পাক সেই কথা বলছেন, আল্লাহ পাক সেই কথা বলছে, রাসূলুল্লাহ এরা হলো হিমার, এরা হলো গাধার মতো, এরা তাওরাত পড়ে, তাওরাত মানেনি, এরা কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কোরআন খতম করে, কিন্তু কোরআনের শাসন কায়েম হোক একটা বাড়ির জন্যও চায় না। এই জন্য আগামী বাংলাদেশটা কোরআনের দেশ হোক, কান চারা করে দুহাত তুলে রেখে দেন। আল্লাহ কবুল করবো জানি। হে আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে বলে আমি। কোরআন অনেক সম্মান আল্লাহ পাক বলেছেন, কাফাল কোরআনিল মাজিদ, আমি আল্লাহ এই কোরআনকে সম্মানিত কোরআন বলে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী বলো, যারা জানি আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। যারা মাদ্রাসায় লেখাপড়া করলো, কোরআন মুখস্থ করলো, পাকড়ি যারা নিল, ওরা আর আপনারা আমরা কোনোদিন সমান হতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাফেজ কোরআনদেরকে কবরের মধ্যে আল্লাহ পাক আমাকে সম্মানিত করতে বলেছে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জিহাদে 2 জন সাহাবী শহীদ হলেন, 2 জনকে বিশ্বনবী কবরে নামালেন। জিবরাইল আমিন হাজী রাসূলুল্লাহ এই 2 জনকে কবরে নামালেন। যাকে আপনি সামনে রেখেছেন উনি হাফেজ না, যাকে পিছনে রেখে দিয়েছেন উনি 30 পারা কোরআনের হাফেজ। সুতরাং আল্লাহ আমাকে কবরের মধ্যে পাঠিয়ে দিয়েছিল তাড়াতাড়ি করে, যে হাফেজটা পেছনে পড়েছে লাশটা আপনি দয়া করে সামনে রাখেন, আর সামনে কাটটা পেছনে রেখে দেন। হাফেজের সম্মান আল্লাহ কবরের মধ্যেও দিতে বলেছে। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা হলো সারা বাড়ির মতো, বিরান বাড়ির মতো, তার কোনো দাম নাই। রাসূল বলছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه, এই পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে কোরআন শরীফ পড়ে আর কোরআন শরীফ শিখায়। কোরআন শরীফ সে পড়ে, কোন এলিম গোপন করে না, যা জানে সেই অনুযায়ী মানুষকে বলে। কোরআনের মধ্যে আছে ওরা তালবিসুল হক বিল বাতিল, জেনে বুঝে হক আর বাতিল একাকার করে ফেলে দেয় না। একটা আসনের জন্য বামপন্থীর কাছে ধারণা দেয় না। এমন হাফেজ আছে না নাই? আলেম আছে না নাই? এলিম আছে, কিন্তু একটা আসনের জন্য বামপন্থীদের কাছে ধারণা দিচ্ছে। স্যার বলছে, বেটা তুমি হাফেজ, তোমাকে এসে স্যার বলবে, তার কোন যোগ্যতা আছে? তোমার পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা তার নাই। ঠিক কিনা বলেন? রাসূল বললেন, সাল্লাল্লাহু ওই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি, উত্তম ব্যক্তি যে কোরআন শরীফ নিজে শিখেছে, সেই অনুযায়ী আমল করেছে, মানুষকে সেই কথা বলে, এরা হলো শ্রেষ্ঠ মানুষ। আল্লাহু আকবার। যেই সমস্ত হাফেজগুলি আলেমগুলি এই অনুযায়ী আমল করবেন, কিয়ামতের দিন মন্ত্রীর পাওয়ার দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাফেজদেরকে মন্ত্রীর পাওয়ার দেওয়া হবে। একটা মন্ত্রী যেমন অসংখ্য মানুষকে চাকরি দিতে পারে, বিভিন্ন কিছু সুযোগ সুবিধা দিতে পারে, কিয়ামতের দিন একটা আলেম আর একটা হাফেজ তার শহীদরা হবে মন্ত্রীর মর্যাদা।